আজকে তোমাদের আমি চটপটা চিড়ে ভাজা বানিয়ে দেখাবো। আর এটা বিকেলবেলা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এরকম চটপটা মুখরোচক চিড়ে ভাজা ঝটপট কিভাবে বানানো যায় দেখে নাও। প্রথমে আমি চিড়ে নিয়েছি, এখানে মোটামুটি আমি 2 কাপ মতো চিড়ে নিয়েছি, ফ্রেশ চিড়ে। তো তারপরে কিছু ভেজিটেবল নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল, টমেটো। তো তারপরে কি করছি, আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। তারপরে একটু হালকা মিডিয়াম আঁচে আমি এটা ভেজে নেব। চিড়েটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চিড়েটা না খুব অতিরিক্ত লাল হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটা ভাজতে হবে। তো দেখেই বুঝতেই পারছো কিভাবে আমি ভেজে নিচ্ছি। বেশি লাল হলে কিন্তু চিড়ে ভাজাটা দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো এরপরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন অয়েল। তারপর ওর মধ্যে কিছু চিনে বাদাম দিয়ে দিলাম, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিলাম, বেশি সময় লাগে না। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে কুচি করা নারকেলটা দিয়ে দিলাম। তো তারপরে এটাও কয়েক সেকেন্ড রেখে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আদা কুচিটা দিয়ে কয়েক সেকেন্ড রাখার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। যখন লাল লাল করে মোটামুটি এটা ভাজা হয়ে যাবে, দেখেই বুঝতেই পারছো কীরকম কালার করে আমি ভাজছি। তো এটা একটু লাল মতো হয়ে গেলে আমি ওর মধ্যে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গাজর কুচিটা দিয়ে দেবো। আর গাজরটা আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো তারপরে মিশিয়ে নিলাম। এরপর একটু লবণ দেব, তারপরে আবারও মিশিয়ে নেব। তো গাজর ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তারপরে ওর মধ্যে টমেটো কুচি, একটা আমি টমেটো কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এরপরে একটু লবণও দেব, একটু ওর মধ্যে মিশিয়ে নেব। তারপরে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একটু অল্প সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, অল্প সামান্য ঝাল মানে লঙ্কার গুঁড়ো, একটু রঙটা সুন্দর হবে। আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, অল্প অল্প দেব কিন্তু। তো তারপরে কিন্তু আমি মিশিয়ে নেব। এরপরে সবজিটা কিন্তু একটু সুন্দর করে মশলার সঙ্গে ভেজে নেব। তো ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে ভেজে রাখা চিড়েটা দিয়ে দেব। তারপরে ভেজে রাখা বাদাম, কিশমিশ আর নারকেলটা দিয়ে দিলাম। তারপরে যে কোরানো নারকেল একটু রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখেই বুঝতেই পারছো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটু চাট মশলা দিয়ে দেব, তাহলে একটু চটপটা আরও খেতে লাগবে। তো তারপরে কিন্তু মিশিয়ে নিলাম। তো চিড়ে ভাজা মোটামুটি আমার রেডি। তো নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, 1 পিঞ্চ মতো, খুব বেশি না, 1 পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরে কিন্তু 1 পিঞ্চ দেখেই বুঝতেই পারছো। তো তারপরে ভালো করে মিশিয়ে নেব। তারপরে 30-40 সেকেন্ড পরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। এরপরে আমি প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখো এরকম চটপটা চিড়ে ভাজা যদি তোমরা বানিয়ে খেতে চাও বিকেলবেলা, বিশেষ করে স্ন্যাক্স হিসেবে, অত্যন্ত সুন্দর একটা রেসিপি, পুষ্টিকরও হবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এরকম মুখরোচক চিড়ে ভাজা যদি বানাতে চাও তাহলে প্লিজ এই ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপি।